যে আই ওয়াজ জাস্ট আ সেলার ইন ক্লিকবিডি অ্যান্ড ওইটার যে ফাউন্ডার ছিল হুমায়ুন ভাই, ওইটাকে ওনাকে অবশ্য অনেকেই বাংলাদেশ ইন্ডাস্ট্রি চিনে না, বাট হি ইজ দ্য গাই হু অ্যাকচুয়ালি স্টার্টেড ই কমার্স ইন বাংলাদেশ। উই শুড বি গ্রেটফুল টু হিম। অ্যান্ড সে এখন একেবারেই একটু আইসোলেটেড হয়ে গেছে, ইউকেতে আছে। হি ইজ এ ভেরি প্র্যাকটিসিং মুসলিম রাইট নাও। তো যাই হোক, তো ওনার সাথে খুব মানে রিলেশন ভালো ছিল, অনেক ফিডব্যাক দিতাম সবসময়ই হতো। অ্যান্ড তখন যেটা হইতো, আবার একটা অভ্যাস ছিল যে আমি আসলে সব সেলারদের ওখানে যে অনেক কোয়েশ্চেন করতাম, কোয়েশ্চেন করতাম ফর মি, বাট অন্যান্য ইউজাররা দেখে যে আমার আবার ইনবক্স করতো যে ভাই আপনার কোয়েশ্চেনগুলোতে আমাদের খুব হেল্প হয়। সো সো তখন আবার যেটা হইলো যে ওইখানেরই চাইনিজ এক রিসেলার, হি ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইনসার্ট বাংলাদেশ মার্কেট, মানে এন্টার বাংলাদেশ মার্কেট, বাট শি ওয়াজ নট ফাইন্ডিং দ্য পারফেক্ট গাই। সো তখন যখন ও আমার নিজের কিছু অ্যাড দেখলো, তখন ও বললো যে ম্যান তুমি কি আমার হইতে পারো বাংলাদেশের রিপ্রেজেন্ট। আই থট আমি তো এটা কোনো চিন্তা করি না, ওয়াই নট। সো অ্যাজ ইউ আর সেইং যে মডেম দিয়ে অনেক ইউজ করতো, তখন ফার্স্ট বাংলাদেশে জিটি মডেম নামে একটা ব্র্যান্ড আমি নিয়ে আসি। ওই ইসের মধ্যে ওর নাম মনে আছে, ওর নাম ছিল এমা সো তখন থেকে আমরা আর কি এই যে সেলিংটা শুরু হয়, যখন আমি নিজের টাকা দিয়ে 50 পিস মডেম আনি অ্যান্ড এটা 3 দিনে সেল হয়ে যায়। অ্যান্ড দেন আই থট ও মাই গুডনেস, এবং তখন প্রফিট মার্জিন খুব ভালো ছিল। সো তখন দ্যাট ইজ দ্য টাইম ওয়েন মাই স্টুডেন্টস এই যে স্যার আপনি তো অনলাইনে দোকানে করতেছেন, আমাদের তো স্যার দোকান আছে, আপনার স্যার আমাদের দোকানেও এই জিনিসটা রাখেন। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের এখানে আমরা দিলাম। দেন অ্যাকচুয়ালি ফার্স্ট বিজনেস মানে যেটা বলে যে বাজ, যে ওকে লেটস ডু ইট, এই জিনিসটা আমার মাথায় আসে আর কি। এই